তোমার শরীরের ময়না তদন্ত করতে দেননি মহর্ষি দেবেন্দ্রনাথ, তোমার চাঁদরেল শ্বশুর মশাই। পাছে কাটাছেঁড়া করলে সত্যটা বেরিয়ে পড়ে ঠাকুর বাড়ির সবচেয়ে উপেক্ষিতা নারী আর উপেক্ষিত পুরুষটির ভালোবাসার হৃদয় পদ্ম। ঠাকুর বাড়ির বাজার সরকারের মেয়ে, বংশ সম্মান গায় গোত্র কৌলিন্য কিছুতেই মেলে না, বিশেষত জ্যোতিরিন্দ্রনাথের মতো অসামান্য নতুন পুরুষটির সঙ্গে। লজ্জায় বাড়ি ছাড়লেন আলোকপ্রাপ্তা জ্ঞানদানন্দিনী। তুমি মুখ বুজে পড়ে রইলে নৈরাশ্যের আশ্রয়ে। এমন সময় পেলে স্কুল পালানো ছেলেটিকে, তোমার সাধের আসন বোনার সেই সূত্রপাত, নিজেকে গড়ে নিলে নিজের মাধুর্যের আঁচে। ছাদে সাহিত্যের পদ্মবনে এলো মধুকর, তোমার লীলা সঙ্গী ভানু সিংহ। হয়তো একটা নীড় গড়তে চেয়েছিলে লীলাচ্ছলে, সমাজ নষ্ট করে দিল সেই নীড়। পদ্মবনে তখন মদমত্ত হাতের দাপাদাপি। জ্যোতিদাদার দিন কাটে থিয়েটারে, রাত কাটে বিরোচিতলায় বালিগঞ্জে। জোড়াসাঁকোয় অন্ধকার বিষ্ণুপ্রিয়া রাত নামে। স্বামীর পকেটে তাড়া তাড়া প্রেমপত্র, নিশ্চয়ই তোমাকে নয়। ফ্লোটিরা জাহাজে সবাই যাবে প্রমোদ ভ্রমণে, শুধু তুমি বাদ, সবচেয়ে উপেক্ষিতা, সবচেয়ে নষ্ট মানুষ। বোদলেয়ারের কল্পনার মতো শুকনো ইচ্ছে শেষে ভানুকে কেড়ে ছিন্ন করে বিলেত পাঠালো ওরা। হেমাঙ্গিনী তখন হেকেটি অথবা শুধুই হে। তবু বিরহী রাধার যন্ত্রণায় পড়তে পড়তে বিচ্ছেদ বিপন্নতা, অবশেষে ভানু ও ভবতারিণী গত হয়ে শত পাকে জড়িয়ে কৃষ্ট হয়ে গেল। কত যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে নতুন বউ, তুমি জানতে না। কেটে ছিঁড়ে তোমাকে চিল শকুনের মুখে তুলে দেওয়া হবে, জানতে না। ভিসেরা হবে, পুলিশি কুৎসা হবে, সামাজিক চিৎকার হবে। ভাগ্যিস মরেছিলে নতুন বউ, বেঁচে থাকলে সম্পত্তির মোকদ্দমা লেগে থাকতো ভানুর সঙ্গে। বেঁচে থাকতে উপেক্ষিত মেয়ে মানুষ হয়ে, মরণের পরে নারী থেকে মানুষ হয়ে গেলে জীবন দেবতা।